নবজাতক শিশুর হার্টের সমস্যা অনেক সময় জন্মগতভাবে থাকে, যেটিকে বলা হয় কনজেনিটাল হার্ট ডিজিজ অথবা জন্মগত হৃদরোগ। সাধারণ মানুষের জন্য বিষয়টি জানা জরুরি, কারণ দ্রুত শনাক্ত করতে পারলে দ্রুত চিকিৎসা নেওয়া সম্ভব হয়। সাধারণত গর্ভকালীন সময়ে শিশুর হার্ট তৈরিতে যদি কোনো গঠনগত ত্রুটি থেকে থাকে, সেটি জন্মগত হৃদরোগ। এটি হতে পারে কোনো হার্টের ছিদ্র, এএসডি, ভিএসডি অথবা ভালভের কোনো সমস্যা, কিংবা হতে পারে রক্ত চলাচলের পথটি শুরু হয়ে যাওয়া অথবা উল্টো হয়ে যাওয়া। জন্মের পরে কী কী ধরনের লক্ষণ দেখলে আপনি ধারণা করবেন এটি জন্মগত হৃদরোগ হতে পারে? সাধারণত দেখা যায় যে শিশুর শ্বাসকষ্ট হয়, দ্রুত শ্বাস নিচ্ছে, শ্বাস নেওয়ার সময় পাঁজরের নিচের অংশ দেবে যাচ্ছে, ও দুধ খেতে খেতে ক্লান্ত হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঘেমে যাচ্ছে, কিংবা বারবার ছেড়ে দিচ্ছে। শিশুর শরীরের বিভিন্ন অংশ, ঠোঁট, জিভ বা নখ, এই অংশগুলো নীলচে দেখা যাচ্ছে। সময় মতো শিশু ওজন বাড়ছে না, ঘন ঘন ঠান্ডা, কাশি, নিউমোনিয়া এসবে আক্রান্ত হচ্ছে। এগুলো সাধারণত জন্মগত হৃদরোগের লক্ষণ। এসব লক্ষণগুলো দেখা দিলে দ্রুত একজন শিশু বিশেষজ্ঞ কিংবা শিশু হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ দিন। সাধারণত স্টেথোস্কোপ দিয়ে শুনে অথবা ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে আমরা জন্মগত হৃদরোগ ডায়াগনোসিস করে থাকি। সব জন্মগত হৃদরোগে যে অপারেশন লাগে ব্যাপারটি তা নয়। বেশ কিছু জন্মগত হৃদরোগই শুধুমাত্র ফলো আপের মাধ্যমেই একসময় ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে বন্ধ হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে ওষুধের প্রয়োজন হয় এবং কিছু কিছু ক্ষেত্রে ডিভাইস ক্লোজার বা অপারেশনের প্রয়োজন হয়। জন্মগত হৃদরোগ মানে খুব ভয় বা আতঙ্কের কিছু না। সময় মতো আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং ফলো আপে থাকাটাই জরুরি।